নে ভাই মাঝে মাঝে মগু বাংলাদেশ বা মগু সমাজের চিত্র দেখলে মনে হয় যেন মন পার নিচে একখান ঠাড়া পড়ছে মুহূর্তের মধ্যে ঠাসকি খেয়ে উঠি হাই হাই ঘটনা ঘটতে আছে কি আরে কি তামসা শুরু হয়েছে দেশের মধ্যে। এইটা হইলো যে মনে করেন যে 18 বাংলায় একখান নিউজ দেখলাম যে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আসামি হিসাবে স্বামী 22 দিন জেল খাটছে এবং সে জেল হাজতে ঢুকছে। অবস্থা দেন তামসাটা কি, সারা বছর কত ধর্ষণ হইতে দেখছেন, কিন্তু এই আজব একটা ধর্ষণ এই প্রথম মই একটা নিউজ দেখলাম যে এই নিউজের মধ্যে দেখাইছে যে স্বামী স্ত্রীকে ধর্ষণ করছে। আপনারা আর কোনো সময় দেখছেন? আরে ভাই এইটা যদি হাসা কথা হয়ে যায় না ভাই, তাইলে মনে করেন বাংলাদেশ কেন, সারা বিশ্বের যত মনে করেন পুরুষ সম্প্রদায় আছে মেয়ের ভাই, এই সারা বিশ্বের সমস্ত পুরুষরা কিন্তু ধর্ষণকারী। এতে কিন্তু কেউ রেহাই পাইবে না ভাইয়া। বুঝলেন? সমাজ ব্যবস্থা কমনে যায় ঠেকছে। কি করতে আছেন না করতে আছেন উস্কুইটা কিন্তু কইয়েন। খবরদার স্ত্রীর সাথে এরকম কোনো দুরাচরণ, এরকম কোনো তামসা করা যাইবে না যে তামসার কারণে আপনিও কিন্তু একজন ধর্ষণকারী হিসাবে বিবেচিত হইয়া যাইতে পারেন এবং মুহূর্তের মধ্যেই জেল হাজতে কিন্তু আপনিও কিন্তু থাকতে পারেন ভাইয়া। এই কারণে সতর্ক হইয়া যান এখনই। এখন আহেন পরের কথায়, স্ত্রী আর স্বামীর মধ্যে যে একটা দ্বন্দ্ব বাজে, যে একটা তামসা শুরু হয়েছে, মনে করেন যে একজনের সাথে আরেকজনের একটা মনে করেন মনমলিন হয়ে গেছে, মনে করেন বড় আকারের একখান ঝগড়া হয়ে গেছে, তা ধরেন ঠিক আছে, মনে করেন ঝগড়া লাগতেই পারে, এটা কোনো ব্যাপার না, কোন ম্যাটার না ভাইয়া। কিন্তু যে স্ত্রী মনে করেন ওই স্বামীকে ফাঁসানোর জন্য যে একখান জেল হাজতে গেছে, মনে করেন থানায় গেছে মামলা দেওয়ার জন্য, এখন মনে করেন যে থানায় যে অভিযোগটা করছে যে আমার স্বামী, মোর স্বামী মোকে ধর্ষণ করেছে, এখন যে থানার কর্মকর্তা রয়েছে ওসি বা যেই সমস্ত কর্মকর্তা ওই থানায় রয়েছে যারা মনে করেন এই মামলাটা নেছে ভাইয়া, তারা কি দেখে নাই যে এই মামলার মধ্যে কি লেখা হয়েছে, স্বামী আবার স্ত্রীকে কিভাবে ধর্ষণ করে, এই তামসাটা তারা কি সেই সময় বিবেচনা করিয়া দেখে না কোনোভাবেই? স্বামী স্ত্রীকে কিভাবে ধর্ষণ করে এই তামসার এই সায়েন্সটা আমি বুঝলাম না ভাইয়া। তাইলে যে পুলিশ প্রশাসন এই মামলাটা নিছে, হ্যাঁ এই মামলার লয়া বয়ে রয়েছে কা? সারা বিশ্বে তো মনে করেন যত পুরুষ রয়েছে, বিবাহিত পুরুষ রয়েছে, সবাই কিন্তু তার স্ত্রীকে অলরেডি ধর্ষণ করিয়া হালাইছে। তাদেরকে কেন জেল হাজতে ঢুকায় না? এই জন্য জোর দাবি জানাচ্ছি ভাইয়া, পুলিশ প্রশাসন যারা আপনারা রয়েছেন অতি তাড়াতাড়ি দেশের মধ্যে যত বিবাহিত পুরুষ আছে সবাইকে আপনারা জেল হাজতে ঢুকিয়ে দেন। কারণ ওই মাইয়ার অভিযোগ যদি সত্য হয়ে থাকে, তাইলে পৃথিবীর সমস্ত স্বামীরা ভাইয়া কিন্তু তার স্ত্রীদের সাথে দর্শন করে হালাইছে। এখন সমস্ত পুরুষরাই জেল হাজতে 22 দিন কেন, বছরের পর বছর জেল হাজতে ঢুকে রাখতে হইবে। আবার যদি ছাড়া পায় আবারও কিন্তু মনে করেন স্ত্রীর সাথে ধর্ষণ করিয়া হালাইবে। এই নিউজটা যখন মোর সামনে আইলে মই কিন্তু হাসতেও ছিলাম আবার দুঃখ করতেছিলাম, হায় রে আল্লাহ কি যে একটা তামসা, ওরে খোদা রে খোদা, এইটা আবার কোন যুগ আইলে যে মনে করেন যে স্ত্রীকে স্ত্রীর সাথে থাকার কারণে এইটা আবার দর্শন হইয়া যাইবে। এই যে মুগো ডিজিটাল বাংলাদেশ, এই যে বাংলাদেশ, আরে সুবহানাল্লাহ, তালবান আর কোনো শেষ নাই ভাইয়া মুগো বাংলাদেশে। সমস্ত ধরনের ভিন্ন ধরনের আড্ডাখানা ভাইয়া বাংলাদেশ। সারা বিশ্বের সমস্ত মানেরা মই বলতে চাই, আপনারা যদি কোনো বিনোদন দেখতে চান অতি তাড়াতাড়ি মুগো বাংলাদেশের ভিসা লন, বাংলাদেশের পাসপোর্ট বাংলাদেশে সেট করে চলে যান। বিনোদন দেখলে ভাইয়া আপনাদের পেট ভরবো না, এরকম ভরপুর বিনোদন মুগো বাংলাদেশে আছে।